সানডে মানেই ছুটির দিন, আর এই ছুটির দিনে হচ্ছে সারা দিন খাওয়া খাওয়া ছাড়া আর কী বা আছে। তাই আজকে যে কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ছুটির দিন বলে আজকে অনেক কিছু। তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি হোয়াট আই ইট ইন আ ডে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা এরকম দুধ চা করছে, আর এই যে ফোটার সময় যেই অ্যারোমাটা দারুণ লাগে না। আর তার সাথে খাচ্ছি আজকে মিষ্টি পাউরুটি। আগে পাউরুটিগুলো ছিল পুরো গোল, তার মধ্যে একটা ছোট্ট মোরব্বা থাকতো। ওই মোরব্বার লোভে আরও বেশি খেতে ইচ্ছা করতো। যাই হোক, এই পাউরুটিগুলোর মধ্যে মোরব্বা নেই, কিন্তু সার্কেল দেখতে হয়েছে পুরো শামুকের মতন। আর ভেবো না জানো এই পাউরুটিটা পুরো আমি একা খাবো, মাকেও দেবো একটু আধটু, কিন্তু এই পাউরুটি পুরো একা মুখে দিতে দারুণ লাগে। আর আমি এরকম পাউরুটি চায়ের মধ্যে ভিজিয়ে খেতে ভালোবাসি না, পাউরুটিটা খেয়ে তার মধ্যে একটু দুধ চা দিতে ভালো লাগে খেতে। আর দুধ চাটা দারুণ হয়েছিল খেতে, দারুণ। ব্রেকফাস্টে বানিয়েছিল মা এরকম কোকোনাট চাটনি, আর চাটনিটা এত দারুণ করে না, এক কথায় অসাধারণ করে। দুদিন ধরে বানাচ্ছে আর এত ভালো লাগছে। মাকে বলছে তুমি এটা যখন ইচ্ছা বানিও, আর সবার সাথে আমি খাবো, আলাদা করে কোনো আমার ডিশের দরকার নেই সাউথ ইন্ডিয়ান। যাই হোক, আজকে আমি ব্রেকফাস্টে নতুন জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে সুজি আর চাল দিয়ে ভেজানো ধোসা। আমি অনেক কটা ভিডিও দেখার পর এটা ট্রাই করেছি। তো এখানে ব্যাটারটা করেছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু কড়াইতে দেওয়ার পরে আর হলো না। প্যানেই করছিলাম তবুও হলো না। লাস্টে মা রেগে গিয়ে সব একসঙ্গে দিয়ে দিয়েছে, কারণ আমি প্রায় 2 ঘন্টা ধরে এটার পিছনে হিজিয়ে গেছি। জানি না ব্যাটারে দোষ ছিল, ব্যাটারটা পুরো পারফেক্ট করেছিলাম যেমন দেখেছি, মনে হয় প্যানেতেই দোষ ছিল। যাই হোক, কপালে তো আর আমার ধোসা খাওয়া হলো না, কিছুতেই হলো না। জানিও তো কারণটা কেন করতে পারলাম না, যারা পারো। আর এখানে তাই পরোটা খাচ্ছি, পরোটার সঙ্গে তরকারিটা দিয়েছে। ওটাই বলছিলাম যে ধোসা আর আমার দ্বারা হলো না 2 ঘন্টা ধরে চেষ্টা করার পরে। এখন প্রায় 12:30 বেজে গেছে। আর যাই হোক, কোকোনাট চাটনিটা তো সবার সাথে ভালো যায়, এটার সাথেও দারুণ লাগছিলো কোকোনাট চাটনিটা খেতে। আমার তো মনে হয় আমার তো ভাতের সাথেও ভালো লাগে কোকোনাট চাটনিটা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে চিকুকে দেখতে এসেছে। আর চিকু কি করছে তুমি না জানো? ওকে এতক্ষণ ধরে স্নান করালো আমার মা, তারপর ওকে জল খেতে দিয়েছে, কারণ ও জল খায় না, বাটিটাকে বেঁধে দেওয়া যায়। আর সেই জলে ও এখন স্নান করছে। মানে ওকে এত স্নান করানোর পর ক্যা করলে যে ও স্নান আর পছন্দ নয়, তো ওই বাটির জলে ওভাবে স্নান করা আমি মানে জানি না। যাই হোক, এইভাবে ও স্নান করে। আর তারপর দুপুরবেলা এখানে একটু ডিম বিরিয়ানি বানানো হয়েছে, কারণ ব্রেকফাস্ট একদম জঘন্য হয়ে গেছে আমরা হাতে যেটা বানিয়েছিলাম। তারপর আমরা ভাবলাম যে এতটা মন খারাপ করলে হবে না, আর এতটা দেরি হয়ে গেছে যে মাছ ফাছ কিছুই পাইনি, তাই আজকে ডিম বিরিয়ানি বানিয়েছি। আর এটা বিশ্বাস করবে না, 1 ঘন্টারও কম সময় সবটা বানিয়ে ফেলেছি। ভীষণ স্পিডে বানানো হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে। স্যালাড নেওয়া হয়েছে আর রায়তা, আর আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানিটা এক কথায় দারুণ লাগছে, দারুণ। একটু আলু ভেঙে নিয়ে আলুটাও এত নরম হয়েছে, আর সাথে পেঁয়াজ। আমার তো বিরিয়ানিতে সব চলবে, পেঁয়াজ ছাড়া একদম চলবে না, পেঁয়াজ আর রায়তা। আর রায়তার মধ্যে যদি লঙ্কা না দিই তাহলে আর হয় বলো? লঙ্কা দিয়ে তো দারুণ লাগে, আমার এখনও জিভে জল চলে আসছে, এত ভালো লাগছে খেতে। যাই হোক, এটা যখন এত সুন্দর বানিয়ে নেওয়ার পর যেই মুখে দিলাম, উফ কি দারুণ। আর বাড়ির বিরিয়ানিতে কোনো রিচ ফ্লেভার নেই, কিচ্ছু নেই, আর এত সুন্দর এত ঝরঝরে হয়েছে। আর যাই হোক, বিরিয়ানি যেমন হোক, বিরিয়ানি খাওয়ার পর তো একটু কোল্ড ড্রিঙ্কস লাগে, আর আমি এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি, কারণ বিরিয়ানি খেতে গেলে কোল্ড ড্রিঙ্কস লাগবে, খাওয়ার পরই খাই আর খাওয়ার আগেই খাই। আর এখানে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর এখানে মা বাবার উপর রেগে গেছিলো, তাই বাবা মায়ের রাগ ভাঙাতে আইসক্রিম কিনে দিয়েছিল, আর মা নেবে না, তারপর লাস্টে আইসক্রিম নিয়েছে। আর আমি হচ্ছে সেই ফকটিয়া বাচ্চা, যে রাগ হোক অভিমান হোক যাই হোক, সে একটুখানি খাবার পেলেই যথেষ্ট। আর আমি হচ্ছে সেই মেয়েটা। মা বাবার ঝগড়া হয়েছে, মা বাবা আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি করছে, কে নেবে কি না নেবে, আমি আমার আইসক্রিম নিয়ে নিয়েছি, কারণ আমি তো হচ্ছে সেই বাচ্চা যে সবসময় ফকটিয়া খেতে ভালোবাসি। আর ভাবলাম এত ঝগড়ার পর মা নিয়েছে কিনা তোমাদের দেখাই। মা নিয়েছে, খাচ্ছে, বাবাকেও দিচ্ছে, বেশ ভালোই লাগছে আইসক্রিমটা খেতে। আমি তো মাকে বলেছি রোজ তোমরা ঝগড়া করার, বাবা রোজ তোমার আইসক্রিম কিনে দিতে, তাহলে আমিও পাবো। যাই হোক, এত কিছুর পর রাত্রে ডিনারটাই চলে আসি। ছিল চিলি চিকেন, এগ তড়কা, রুমালি রুটি আর হাতে গড়া রুটি। আর এই রুমালি রুটিটা খেতে সুন্দর ছিল, কিন্তু হাতে গড়া রুটিটা একটু শক্ত ছিল। আর চিলি চিকেনটা যে দোকান থেকে নিয়েছি ওখানে চিলি চিকেনটা একটু টক করে। আমি বলে দিয়েছিলাম টকটা একটু কম দিতে, তাও টকটা দিয়েছে মোটামুটি। আর বাড়িতে ছিল একটু আমের আচার। ওই আমের আচার মানে কি ঝাল টক ওরকম আমের আচার, সর্ষে বাটা দিয়ে মনে হয় থাকে। আর খেতে দারুণ লাগছিল, এক কথায় অসাধারণ লাগছিল। চিলি চিকেনটা ওই দোকান থেকে নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওই দোকানটা ছাড়া আর কোনো দোকানেও করছিল না। আর আমের আচারটা দিয়ে তরকাটাও দারুণ, আজকে খাওয়াগুলো একদম জমে গেল। আর সাথে ছিল লাস্টে মিষ্টি। তো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা।